না দেখিতে পাইয়া চোখে না আসে ভরে নিদ্রা না আসে ক্ষুধা তৃষ্ণা একটিবারের জন্য দেখা দে রে মা একটিবারের জন্য দেখা দে এদিকে মহাতেজা রাজা দক্ষিণ স্নেহের কন্যা সতী রাজপ্রাসাদের পাশেই রয়েছে রাজ উদ্যান সেই রাজ উদ্যানের পাশে একটি বন জঙ্গল সতী মাটির মিত্র করতে গিয়ে প্রভুর দর্শন পায় তাই তো বনফল চয়ন করে নিজ হস্তে একটি মাল্য গেঁথে প্রভুর কণ্ঠে পরিয়ে দিয়ে সতী আত্মকণ্ঠে গাইছে জাগো ভোলা প্রভু জাগো হে প্রভু তোমায় সুস্বাগতম জাগো ভোলানাথ জাগো হে তোমায় সুস্বাগতম তুমি যে সত্যম তুমি যে শিবম তুমি যে সুন্দর তোমায় সুস্বাগতম জাগো ভোলানাথ জাগো হে তোমায় সুস্বাগতম একটিবার তোমার স্বরূপ একটিবার স্বরূপ দেখা আমারি অন্ধকার জীবনের বন্ধধারে আমারি অন্ধকারে জীবনের বন্ধধারে তুমি যে সত্যম তুমি যে তুমি যে তুমি যে সুন্দর তোমায় সুস্বাগতম জাগো ভোলানাথ জাগো হে তোমায় সুস্বাগতম জাগো ভোলানাথ জাগো হে তোমায় সুস্বাগতম রাজপ্রাসাদে উন্মাদের মতো চিৎকার করে বলছে রাজোদ্যানে বসে মানে জঙ্গলের মধ্যে বসে কে করছে সতী না ওখানে গিয়ে আমাকে দেখতেই হবে যে সতী ওখানে বসে কে করছে সতী এই রাজোদ্যানে বসে মানে জঙ্গলের মধ্যে কে করছিস রে মা তুই দেখো এই রাজোদ্যানের পাশে মানে জঙ্গলের মধ্যে আমি মাটির মিত্র করতে গিয়ে
আমি যে প্রভুর দর্শন পেয়েছি গো পিতা। তাই তো বনভূলি চয়ন করে নিই যে হস্তে একটি মাল্য গেথে প্রভুর কণ্ঠে পরিয়ে দিয়ে আমি যে প্রভুকে প্রদীপ্তে নির্বাচন করেছে বেতো। এত দুষ্পর্ধা তুই আমার মুখের উপরে বলিস? ভাঙর ভোলার গোলাতে মাল্য পরিয়ে দিয়ে তুই তাকে প্রদীপ্তে নির্বাচন করেছ। চল চল সতী চল, এই মুহূর্তে তুই আমার সাথে রাজপ্রাসাদে ফিরে চল। না না পিতা, যাকে একবার আমি প্রত্যেকটা নির্বাচন করেছি তাকে নিয়েই আমি বন জঙ্গলে কাটিয়ে দেবো পিতা। তবে কোনোদিন কোনো কারণে তোমার সাথে আর আমি রাজপ্রাসাদে ফিরে যাব না। এত দুষ্পর্ধা আমার মুখের উপরে বলিস, আজ কোনোদিন তুই রাজপ্রাসাদে ফিরে যাবি না। এই আমি আমার হস্ত তোর হস্তে হস্ত ধারণ করলাম, তারপর তোকে টানতে টানতে নিয়ে চললাম আমারই রাজপ্রাসাদে। তীব্র অপমান, আমার সেনের কন্যা সতী আমাকে করেছে চরমতম অপমান। কারণ কারণ সে হয়েছে একটা সাবালিকা। তাই আমি মনে মনে স্থির করলাম দেব আমি আমার স্নেহের সতীর বিবাহ। তাই রাজপ্রাসাদে আমি করিতে চাই সাংবার সভা, আর সেই সাংবার সভাতে স্বর্গের দেবতা মণ্ডলী মুনিবরদের করিব আমি নিমন্ত্রণ। কিন্তু কে কে করিবে সেই স্বর্গের দেবতা মণ্ডলী মুনিবরদের নিমন্ত্রণ? মনে পড়েছে, মনে পড়েছে, স্বর্গের একমাত্র দেবতা মণ্ডলী মুনিবরদের নিমন্ত্রণ করিতে পারে একজন, সে হলো দেবর্ষি নারদ। কোথায় কোথায় দেবর্ষি নারদ? নারায়ণ 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 নারায়ণ। বলুন রাজা দুঃখ, কে কারণে আমায় করেছে স্মরণ? শোনো দেবর্ষি নারদ, সতীমর হয়েছে সাবালিকা, তাই আমি তারে দিতে চাই বিবাহ। তাই আমি মনে মনে স্থির করেছি রাজপ্রাসাদে করিতে চাই সাংবার সভা, আর সেই সাংবার সভাতে স্বর্গের দেবতা মণ্ডলী মুনিবরদের তুমি করিবে নিমন্ত্রণ। তাই হবে রাজা দক্ষ, এই মুহূর্তে আমি আমার বীণার তারে তন্ত্র বাজাতে বাজাতে নাচতে নাচতে গাইতে গাইতে যাব স্বর্গে ধামে। স্বর্গের সমস্ত দেবতা মণ্ডলী মুনিবরদের আমি করিব নিমন্ত্রণ। তাই যাও দেবর্ষি নারদ, তুমি তাই যাও। ওগো কৃষ্ণ মুরারি আমার হে গিরিধারী, বনচরি বনমালী সুদর্শন, নারায়ণ 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 কৃষ্ণ মুরারি হে গিরিধারী, বনচরি বনমালী সুদর্শন কৃষ্ণ মুরারি। দেখো দেখো স্বর্গের দেবতা মণ্ডলী দেবর্ষি নারদ কেমন নাচতে নাচতে গাইতে গাইতে এই স্বর্গ ধামের দিকে এগিয়ে আসছে। দেখো দেখো স্বর্গের দেবতা মণ্ডলী। সদা দুলাল তুমি রাজের গোপাল, দলে দলে বনমালা নয়ন যশোদা দুলাল রাজের গোপাল, দলে দলে বনমালা নয়ন কৃষ্ণ
কে ব্যাপার দেবর্ষি নারদ, ভুল করে বুঝিয়া আসিয়াছ স্বর্গ ধামের পথে। ওগো প্রভু, ভুল করে আসি নাই গো প্রভু, ভুল করে আসি নাই। মর্তের মহাতেজা রাজা দক্ষ তার শ্রেয়ের কন্যা সতীর জন্য করিতে চায় রাজ্য মাঝে সাতবার সভা। আর সেই সাতবার সভাতে আপনাদের সবাই রয়েছে নিমন্ত্রণ। হে প্রভু, যাবেন তো রাজা দক্ষের রাজপ্রাসাদে? নিশ্চয়ই যাবো দেবর্ষি নারদ, নিশ্চয়ই যাবো। ভক্তের মহারাজ দক্ষ যখন আমাদের সাদরে করেছে নিমন্ত্রণ, সেই নিমন্ত্রণ রক্ষা করতে আমরা সবাই সবাই মিলে যাবো রাজা দক্ষের রাজপ্রাসাদে। ওগো প্রভু, যাওয়ার পূর্বে নিন এই অধম ভক্তের ভক্তিপূর্ণ বনতে শোভাবস্তু শোভাবস্তু শোভাবস্তু। সুস্বাগত সুস্বাগত সুস্বাগত। আরে নাবাতের সুর বাজিয়ে দে, নাবাতের সুর বাজিয়ে দে। কিন্তু দেবর্ষি নারদকে পাঠিয়েছে স্বর্গধামে, স্বর্গের সমস্ত দেবতা মণ্ডলী মুনিমার্দনী করিতে নিমন্ত্রণ। এখনো ফিরে আসছে না কেন? নারায়ণ নারায়ণ নারায়ণ। কহ কহ দেবর্ষি নারদ, কুশল তপ বারতা? ওগো রাজা দক্ষ, কুশল তপ বারতা? কুশলে যদি হয় বারতা, তাহলে এখনো আসছে না কেন আমার সাইনবার সভাতে স্বর্গের দেবতা মণ্ডলী মুনিম? ওই দেখুন রাজা দক্ষ এক এক করে স্বর্গের সমস্ত দেবতা মণ্ডলী আসিতেছে তব রাজপ্রাসাদেতে। উপবেশন করুন, উপবেশন করুন স্বর্গের দেবতা মণ্ডলে, উপবেশন করুন এই স্বর্ণ সিংহাসনে। মণিবাবু, আপনার ওখানে স্থান নয় গো মণিবাবু, আপনার ওখানে স্থান নয়। আপনার স্থান রয়েছে এই স্বর্ণ সিংহাসনে। করুন উপবেশন এই স্বর্ণ সিংহাসন। যাও যাও দেবর্ষি নারদ, সতী রয়েছে অন্দর মহলে, সেই অন্দর মহল থেকে নিয়েছে আমার সতীমাকে এই সায়ংবার সভাতে। যথাদেশ রাজা দক্ষ, এই মুহূর্তে আমি চলিলাম সেই অন্দর মহলে। মা, ওরে আমার স্নেহের কন্যা সতী মা, তোর জন্য করেছি আমি রাজমাঝারে এই সায়ংবার সভা। এই সায়ংবার সভাতে স্বর্গের দেবতা মণ্ডলী মুনিবার রয়েছে স্বর্ণ সিংহাসনে। এদের মধ্যেই তুমি যাকেই পছন্দ করে তোমার হাতে কাটা বহুমূল্যের রত্নহার পরিয়ে দেবে, তাকেই আমি জামাতা বলে মেনে নেব। সীতা গো, আমি আমার এই হাতে কাটা পরমাল্য যার কণ্ঠে পরিয়ে দেব, তাকেই আপনি জামাতা বলে মেনে নেবেন। আরে সাথে আমি তো মর্তের মহাতে যারা যা দক্ষ, এই আমি তোর সামনে করিলাম প্রতীক্ষা। এই তোর হাতে কাটা পরমাল্য যার কণ্ঠে পরিয়ে দেবে, তাকেই আমি জামাতা বলে মেনে নেব, জামাতা বলে মেনে নেব, জামাতা বলে মেনে নেব। বেশ, তাই হবে গো পিতা, তাই হবে। এসো এসো সতী এসো। আমি হলাম কি বলুন দেব, আমি যদি মনে করি সারা বিশ্বটাকে জলোচ্ছ্বাসে ভরিয়ে দিতে পারে, তাই আমি আমার মস্তকটাকে তোমার সম্মুখ সফরে নিচু করলাম। তোমার ওই হাতে কাটা বরমাল্য তুমি আমার কণ্ঠে পরিয়ে দাও সতী, তোমার ওই হাতে কাটা বরমাল্য তুমি আমার কণ্ঠে পরিয়ে দাও, তোমার ওই হাতে কাটা বরমাল্য তুমি আমার কণ্ঠে পরিয়ে দাও, তোমার ওই হাতে কাটা বরমাল্য তুমি আমার কণ্ঠে দাও। আমি কিছুতেই ওনার কণ্ঠে বড় মাল্য পরিয়ে দিতে পারবো না। ওরে সতী মা, ওই দেবতাটিকে যদি তোমার পছন্দ না হয়ে থাকে, তাহলে আরো একজন দেবতা রয়েছে স্বর্ণ সিংহাসনে, তুমি তার কণ্ঠে পরিয়ে দাও তোমার ওই হাতে কাটা বড় মাল্য। বেশ, তাই হবে কবিতা, তাই হবে। এসো এসো সখী এসো,
আমি হলাম কে পবন দেব। আমি যদি মনে করি সারা বিশ্বটাকে হাওয়ার গতিতে উড়িয়ে দিতে পারে, তাই আমি আমার মস্তকটাকে তোমার সম্মুখ সবারে নিচু করিলাম। তোমার ওই হাতে কাটা আমার মারল, তুমি আমার কণ্ঠে পড়িয়ে দাও সোদে। তোমার ওই হাতে কাটা আমার মারল, তুমি আমার কণ্ঠে পড়িয়ে দাও সোদে। তোমার ওই হাতে কাটা আমার মারল, তুমি আমার কণ্ঠে পড়িয়ে দাও। আমি কিছুতেই ওনার কণ্ঠে আমার হাতে কাটা ভার মাল্য পরিয়ে দিতে পারবো না। ওরে সতীমা, দেবতা মণ্ডলীকে যদি পছন্দ না হয়ে থাকে, তাহলে স্বর্ণ সিংহাসনে রয়েছে উপবেশন এক বিশিষ্ট মণি। ওই মনির কণ্ঠে পরিয়ে দাও তোমার ওই হাতে কাটা ভার মাল্য। বেশ, তাই হবে গোপিতা, তাই হবে। এসো এসো সতী এসো, আমি বিশিষ্ট মণিদের মধ্যে একজন বিশিষ্ট মণি, তাই আমি তোমার সম্মুখ সমরে আমার মস্তকটাকে নিচু করলাম। তুমি তোমার হাতে কাটা ভার মারল, আমার কণ্ঠে পরিয়ে দাও সদে। তোমার ওই হাতে কাটা ভার মারল, তুমি আমার কণ্ঠে পরিয়ে দাও। তোমার ওই হাতে কাটা ভার মারল, তুমি আমার কণ্ঠে পরিয়ে দাও। পারবো না, আমি কিছুতেই ওনার কণ্ঠে বড় মাল্য পরিয়ে দিতে পারবো না। ওগো ওগো আমার প্রাণের প্রভু ভোলানা, তুমি কি এই হতভাগে নির্ণীতাকে ছাড়া দেবে না গো? এই হতভাগে নির্ণীতাকে ছাড়া দেবে না? একটিবারের জন্য তুমি আমায় দেখা দাও গো প্রভু, একটিবারের জন্য দেখা দাও, একটিবারের জন্য। ওই তো বিমান করে জঙ্গলের সামনে দাঁড়িয়ে রয়েছে আমার প্রাণের প্রভু ভোলানা। দাঁড়াও দাঁড়াও প্রভু, দাঁড়াও। এই হতভাগে ওই মাদের চলিলে পাবো পাশে, তোমার কণ্ঠে পরিয়ে দিতে পারলে। দাঁড়াও প্রভু, দাঁড়াও প্রভু, অহংকারী রাজা দক্ষ, সাদরে করিয়া নিমন্ত্রণ করিলে মোদের অপমান। সেই অপমান স্বরূপ আমরা তোমায় দেব অভিশাপ। আপনাদের সাদরে নিমন্ত্রণ করিয়া করি নাই অপমান, কারণ আমার স্নেহের কন্যা সতে আমার বুকে একটা ভাঙড় ভোলার গোলাতে মাল্য পরিয়ে দিয়ে লেপন করে দিয়েছে মুখমণ্ডলে চোর কালো। সন্ধ্যে অহংকারী রাজা যেমন করে মোদের সদরে করিয়া নিমন্ত্রণ করিলে অপমান, সেই অপমান স্বরূপ আমরা তোমায় দিলাম অভিশাপ। তোমার যজ্ঞ করতে হবে তোমার শিরা।